হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো না। বটিটা দেখানো যাবে না। তো দেখো আজকে কতগুলো মাছ নিয়ে এসেছে বাপি। দেখো এই যে এক একটার ওজন মানে কত খাই, বিয়ে বাড়িতে খাবে আবার মাছ খাবে না, এগুলো কাল পরশু, এগুলো 2-3 দিন ধরে রান্না হবে। তো চলো এই মাছগুলো এখন কেটে নিয়ে আসি, নালে এরপরে রেখে দিলে হচ্ছে গিয়ে মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর আজকে আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে হচ্ছে আমাদের মানে বিয়ে বাড়ি আছে। এই প্রথম আমরা কোনো মুসলমান বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো, ফার্স্ট, আমার লাইফের ফার্স্ট সেটা। হ্যাঁ, তো চলো মাছগুলো কেটে নিই। তো আজকে আমি একা যাবো না, আজকে আমার সঙ্গে যাবে পাখি। তো চলো ঝটপট করে 4টে মাছ কেটে নিই, কেটে ফ্রিজে রেখে দেবো। এগুলো আজকে তো আর খাওয়া হবে না। হ্যাঁ, না না, আজকে বিয়ে বাড়ি আছে না, দুপুরেই তো বিয়ে বাড়ি। তো আজকে হচ্ছে দুপুর বেলায় কাজ হয়ে যাচ্ছে কেন বুঝছি। হ্যাঁ, তো দেখো এখানে এতগুলো মাছ ছিল, মানে বড় বড় 4টে। সেই মাছগুলো কাটতে কাটতে আমার হাতটা এত পিছল হয়ে গেছিলো, যার জন্য মেজোমামি আমাকে আবার একটু ছাই এনে দিল। বললাম মেজোমামি একটু ছাই এনে দাও, যাতে আমার এই হাত পিছলটাও কমে যায়। এগুলো পুকুরের মাছ তো, যার জন্য একটু এরকম পিছলে পিছলে লাগছে। তো দেখো একটা প্রায় আমার কাটা হয়ে গেছে, আর একটা আমি কাটতে বসেছি। আর জানো তো এই মাছ কাটতে কাটতে আমার পিঠ ব্যথা হয়ে গেছে, যে এতগুলো মাছ আমি একসঙ্গে কাটছি, কিন্তু খেতেও তো পারবো 2-3 দিন ভরে, বলো। এই মাছগুলো কিন্তু বাপি একদমই ফ্রিতে পেয়েছে, বাপির কোন বন্ধু বাপিকে দিয়েছে। সো গাইস, আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি এখন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তো চলো, দুপুর প্রায় অনেক বেলা হয়ে গেছে, আর এখানে আশুর পাপাও চলে এসছে। তো চলো এখন বিয়ে বাড়ি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর বাকি তুই ফোনটা সোজা করে দাও। হ্যাঁ, তো চলো এবার তালাটা দিয়ে নি। চাবিটা আনতে গেছে অঙ্কিতা। আর চুল আর সেরকম বাঁধলাম না, যেরকম আইলাইনার পরিনি, কিচ্ছু করিনি, শুধু শুধু মুখে একটু ক্রিম লাগাইছি। সত্যি এত তাড়া দেয় না, কিচ্ছু করতে ইচ্ছা করে না। তো চলো রাস্তায় যেতে যেতে দেখাবে, আর বিয়ে বাড়িতে কি কি খাচ্ছি না খাচ্ছি সবই তো তোমরা দেখতে পাবে। আর আজকে হচ্ছে ফার্স্ট আমি মুসলমান বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি। তো চলো সব এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো এখানে বাপি আগে সাইকেল নিয়ে চলে গেছে, বাপি কোনো গিফট এখনও কেনেনি। তাই আমি বাপিকে বললাম তুমি তাড়াতাড়ি চলে যাও, আগে গিফটটা কিনে নাও, তারপরে আমি আসছি। আর এখানে আমি ঘরটা তালা দিয়ে অঙ্কিতাকে চাবি দিয়ে দিলাম, যে তুই মেজো মামিকে চাবিটা দিয়ে দিস। তো চলো এবার আমরা আস্তে আস্তে এগোতে থাকি বিয়ে বাড়ি। হ্যাঁ, বাপ্পাটা বসে আছে আর বৃষ্টি হচ্ছে না। বাকিকে হায়ার করেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। বৃষ্টি পড়ছে, তো আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি। এখানটা কি অন্ধকার বলো, যাওয়া যাবে। এখন যেই একই ফ্রেমে বন্দি হচ্ছে যে দাদু আর দিম্মা, এই দাদুটার ছেলেরই বিয়ে, বুঝতে পেরেছো তোমরা? আর বিয়ে বাড়িতে গিয়ে না এমন একটা ফিল হচ্ছে, এই ফার্স্ট টাইম আমি কোনো মানে মুসলিম বিয়ে অ্যাটেন্ড করছি। আমার এতটা মানে কেমন যেন একটা লাগছে, বেশ মানে চারিদিকে সবাই কেমন। আর এখানটা আমি পাখিকে বলছিলাম, ওর বাবাকে বলছিলাম একটু হাই করে দাও, ওর বাবা কিন্তু কিছুই বলছে না। আমি তো অবাক হয়ে গেলাম। তো চলো কোনো ব্যাপার নেই, এবার এখানটায় কাটিয়ে এবার আমরা খাওয়ার দিকে এগোবো। এখানে জানো তো একটা মজার ব্যাপার হয়েছে, আমি কিন্তু জানিও না অর্ষুর বাবা ভিডিও করছে। আমি ওখানে হাত ধুতে চলে গেছিলাম বেসিনে,
আর ঘুরেই দেখি আরশুর পাপা ভিডিও করে দিচ্ছে। আর এই লজে আমাদের এই নিয়ে দুবার মানে বিয়েবাড়িতে যাওয়া। এর আগেও একবার তোমরা দেখেছো আমরা এই একই লজে বিয়েবাড়ি খেতে গেছিলাম। আর দেখো এখানটা প্লেট আমাদের দিয়ে দিয়েছে অলমোস্ট। আর বাবান সোনাকেও কিন্তু প্লেট দিতে হবে। এখন কিন্তু ও নেমন্তন্ন বাড়ি খেতে শিখে গেছে, আগে পারতো না, কিন্তু এখন বেশ ভালোই ও বসতে চায়, একটু সব কিছু একটু ট্রাই করতে চায় মুখে নিয়ে। আর এখানে এত দুষ্টুমি করছিল না, আমি বলছিলাম বাবান সোনা দুষ্টু করে না সোনা ছেলে। আর ও বলছিল কখন দেবে মাম্মি ন্যাম ন্যাম লুচু কখন দেবে। বললাম দেবে বাবা দেবে, একটু ওয়েট করো। আর এখানে আমাদের মেনু কার্ড চলে এসেছিলো, তো আমি দেখো দেখিয়েই দিলাম তোমাদের কী কী দিচ্ছে মেনুতে। অনেক কিছু আছে, যেমন চানা মশলা, তারপরে হচ্ছে রাধাবল্লভী, তারপরে স্যালাড, তারপরে তোমার মানে বিরিয়ানি, তারপরে ডিমের চপ, অনেক কিছুই আছে, বেশ বলে তোমাদের বোঝাতে পারবো না। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর আমরা কী কী খাই না খাই, কীভাবে গপগপিয়ে বিরিয়ানি খাই আজকে, তোমরা না দেখলে কিন্তু মিস করবে। তো দেখো সবার প্রথমে একটা দই লস্যির মতন কি একটা বেশ দিয়ে গেল। এটা বাবান সোনা খেয়ে যাওয়ার মানে ওকে দেয়নি বলে আমি বললাম দিতে হবে না, কিন্তু ওর মুখের রিয়াকশানটা দেখে বললাম ঠিক আছে তুমি বাবারটা নিয়ে নাও। এইবার দেখো যেই না এক চুমুক দেবে পুরো ওর পুরো মাথাটাই পুরো বিগড়ে যাবে। দেখো মুখটা কেমন করেছে, ও খেতে চায় না এইসব, জানো তো আমি জানি, ওই জন্যই নিইনি। আর আমি এক চুমুকে ফিনিশ করে দিলাম। আর আরশুর পাপা আমাকে বলছে আমি শুধু ভিডিওই করে যাই, খাবো না। না শুনে এত হেসে দিলাম না, সত্যি কি বলবো, অপেক্ষা করছি কখন দেবে। তো দেখো প্রথমে অবশ্যই সেই রাধাবল্লভী আর চানা মশলা দিয়ে স্টার্ট করে দিলাম খাওয়া দাওয়া। আর আমি জানো তো আগে বিয়ে বাড়িতে গেলে, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে ভীষণ লজ্জা পেতাম খেতে, কিন্তু এখন আর এতে একদমই হয় না। এখন কিন্তু আমি চেয়ে চেয়ে খাই, আমার যতটা পরিমাণ খাবার লাগবে আমি ঠিক চেয়ে চেয়ে খাই। আগে না খুব লজ্জা পেতাম যে না চাইবো না, লোকে কেমন ভাববে কী ভাববে। এখন ভাবি দূর, আগে খেয়ে নিই, নিজে বাঁচলে বাপের নাম বলে না, সেরকম একটা ব্যাপার। কে কী ভাবলো না ভাবলো সেটা আমার দেখার দরকার নেই, আগে খেয়ে তো নিই পেট ভরে। আর এখানে বাবান সোনাকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, ওর জন্য দুটো লুচি নিয়েছিলাম, মানে সরি রাধাবল্লভী নিয়েছিলাম। জানি ও হচ্ছে গিয়ে রাইস নেবে না, একটুও বিরিয়ানি নেবে না। তো চলো এখানে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর দেখো সঙ্গে স্যালাডও দিয়ে দিয়েছে, আর আগে ডিমের চপটা খাওয়া হয়ে গেছে, সেই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। এত খিদে পেয়ে গেছিলো না, প্রায় অলমোস্ট 3টে বেজে গেছিলো জানো তো, যার জন্য আর কিছুই মাথায় ছিল না। তো চলো আগে গপগপিয়ে খেয়ে নিই। আর আমি খাওয়াতে তো একদম এক্সপার্ট জানো তো, কিন্তু কি এখন অনেকটাই কম খাই। আগে যেমন গপগপিয়ে খেতে পারতাম, এখন অল্প খেলেই কেমন যেন আর কি মানে পেট ভরে যায়, সেরকম একটা খেতে পারি না। আর আরশু পাপা এখানে বলছে তুমি খাও আগে, কম কম ক্যামেরাটা করো। আর এটা আমি নিজেই করেছি এই ভিডিওটা। আর দেখো এখন দিয়ে গেল হচ্ছে বিরিয়ানি, ওয়াও সেন্টেই তো আমি পাগল হয়ে গেছি পুরো। আর আমি একটু কিন্তু চেয়েই নিলাম, দেখো এখানে একটু বলবো আরেকটু রাইস দিয়ে দাও, ও একটা চিকেন দিয়েছে, একটা চিকেনই কি আর মন ভরে। পরে যখন একটা দিল না পুরো সলিড চিকেনটা একটু শক্ত ছিল, কিন্তু হাড়ের দিকটা না বেশ নরম ছিল। বিরিয়ানিটা খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল। আর যখন আমরা ঢুকছিলাম বিয়েবাড়িতে পুরো বিরিয়ানির গন্ধে পুরো লসটা ম করছিল। আমি তো অর্ষির পাপাকে বলছিলাম মনে আজকে সেই খাওয়া হবে বলো। দেখো বিরিয়ানি পাগল তো আমরা সবাই, বিরিয়ানি খেতে ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসি। আর এখানে বাবান শোনে এমন স্টাইলে খাবে না, আমি দেখে তো পুরো অবাক। যে বাড়িতেও যেমন দুষ্টুমি করে এখানে এসে ঠিক একই রকমভাবে দুষ্টুমি করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে ও কেমন দুষ্টু করে খাচ্ছে। আবার আমি যেই ভিডিও করছিলাম ওর হিংসে হয়ে গেল, ও বলছে মামি আমিও ভিডিও করব, আমার সামনেও ঘুরিয়ে দাও। নাও দিলাম তোমার সামনেও ঘুরিয়ে, তুমি একটু ভিডিও করো। দেখো কীভাবে খাচ্ছে, দেখেছো? এইভাবে কেউ কোনোদিন বিয়ে বাড়ি গিয়ে খায়? হাত লাগাবো না, মুখ দিয়েই খাবো। তো চলো এবারও হাত দিয়ে খেয়ে নিচ্ছে, আর আমরাও খেতে শুরু করে দিয়েছি। অনেকটা প্রায় খাওয়াই হয়ে গেছে। আর বাবি বসে দেখো দাদি খাও। এটা হচ্ছে আমার আমরা এখন বাড়ি যাচ্ছি। তো বাড়িতে গিয়ে আমরা বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রচুর খাটনি হচ্ছে, খেয়ে দিয়ে আর নড়তে পারছি না, বাবাটা দেখো।
আমরা নোট আছে চল বাড়ি থেকে দেখ। সো গাইস আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়েছে। দেখো বাবান সোনাও চলে এসছে আর এসে আমরা একটু রিলস বানাচ্ছিলাম। এই জায়গাটা দেখেছো, জায়গাটা দেখো জাস্ট ওয়াও। আকাশটা দেখো, আকাশের ওয়েদারটাও খুব সুন্দর। তো আমরা বাড়িতে চলে এসেছি আর এখন হচ্ছে কি আমরা রিলস বানানো হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। জায়গাটা দেখেছো কত সুন্দর, দেখো জঙ্গল জঙ্গল। তো দেখো পাখি যাচ্ছে, দাঁড়া রে পাখি আমাকে নিয়ে যা। তো চলো 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 চলো, বাবান সোনা পরে পরে আসবে। দেখো দেখো বাবান সোনা দেখো আসছে, তাড়াতাড়ি এসো। তো চলো, তো দেখো কি সুন্দর জঙ্গল। কাদের ওখানে আমাদের মতন এরকম জঙ্গল জঙ্গল আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা এখানে অনেকগুলো সুন্দর সুন্দর রিলস বানালাম। তোমরা যারা যারা রিলস বানাতে চাও আসতে পারো আমাদের এই জঙ্গলে, দারুণ সুন্দর সুন্দর রিলস হয়। তো চলো বাড়ি গিয়ে এবার শাড়িটা ছেড়ে নিই, খুব কষ্ট হয়ে গেছে গরমে বিরিয়ানি খেয়ে আবার রিলস বানিয়ে একদম পুরো ভেবাচাকা অবস্থা। তো চলো বাড়িতে যাওয়া যাক। সো গাইস তো দেখো, হ্যাঁ বাবাই আসছি। তো আজকে হচ্ছে 3 বার বাজারে গেলাম আমি। সকালে একবার গেছিলাম, আবার দুপুরবেলা বিয়ে বাড়িতে গেছিলাম, আবার এখন গেলাম। সবাই যায় রথ দেখতে, আমি যাই বাজার করতে। সো এইবার আর রথ দেখতে যেতে পারলাম না। আর পাপা ঘুমোচ্ছে কারণ ডে নাইট ডিউটি করে এসে, এবার ওকে তো আর বিরক্ত করা যায় না। তো দেখো আজকে হচ্ছে সামান্য কিছু বাজার করে নিয়ে এসেছি। এখানে ডাল, বাবুর ম্যাগি, তেল, এইসব বাজার মানে ঘরে একদমই ছিল না, সবকিছু বাড়ন্ত হয়ে গেছিলো, যার জন্য নিয়ে আসলাম। আর বিয়ে বাড়ি খেয়ে অম্বল হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখনো রান্না বান্না করতে হবে, মানে এতটা কষ্ট হচ্ছে না, কারণ আর বাইরে 3 বার বাজারে গিয়ে এত হাঁটাহাঁটি করে তবুও যদি মোটা মানে রোগা না হয় কি করা যাবে বলো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ঝটপট করে আমি রান্নাটাও সেরে নিই। তো দেখো সব সময়ের মতো আজকেও আমি অনেক খাটনি করেছি, বিয়ে বাড়ি প্লাস 2-3 বার বাজারে যাওয়া। অবশেষে এসে রাত্রেবেলা একটু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর মাছ ভাজা করে নিলাম, কারণ রাতেও তো খাবার খেতে হবে বলো, না খেয়ে তো কেউ ঘুমোতে পারবো না। ওদিকে আরশুর পাপা ডে নাইট ডিউটি করে এসছে, ওই জন্য ঘুমোচ্ছে। আর আমি দিকে ঝটপট করে রান্নাটা করে বাপিকেও খেতে দিয়ে দেবো, আর আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকে ভীষণ ক্লান্ত হয়ে গেছি। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এই বোনটির পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর চলো এখন টাটা বাই বাই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আর জানো তো এখন কিছু প্রবলেমের জন্য না আমি রোজ ভিডিও দিতে পারছি না, প্লিজ তোমরা একটু সবাই ক্ষমা করে দিও। কারণ কিছু কিছু প্রবলেমের জন্য আমার কিছু শরীর খারাপ, তারপরে এমন কিছু ঘটছে আমার সঙ্গে, যার জন্য আমি রোজ ভিডিও করতে পারছি না, মানে সেই শক্তিটাই আনতে পারছি না মনের মধ্যে। আর প্লিজ তোমরা সবাই পারলে একটু সাপোর্ট করো আমাকে, মানে কি আর বলবো, কিছুই বলার নেই। তো চলো এখন রান্নাবান্নাটা অলমোস্ট হয়ে গেছে আমার অর্ধেক। ওদিকে ভাত চাপিয়েছি, এদিকে ডাল হচ্ছে, আর আলুটা আমি বেড়ে নিলাম, আলুটা হচ্ছে এখন সেদ্ধ করে নেবো। তো চলো আর মাছটাও ভেজে নেবো। তো চলো টাটা বাই বাই আজকের মতো, এখন সবাই ঘুমোতে যাও খেয়ে দে, আবার দেখাবে অন্য ভিডিওতে। টাটা বাই বাই, ঘুমা।